হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল উঠেছি, খুব একটা সকাল উঠতে পারিনি, যেমন প্রতিদিনে উঠা হয় সেরকম উঠেছি। উঠে বাসন টাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, আর শুধুমাত্র জানলা টাল্লাগুলো খুললাম, এইটুকুনি কাজ করলাম। আর এই গাছগুলো বাইরে ছিল, তো দাদাভাইকে বললাম তাড়াতাড়ি উঠো গো, গাছগুলো প্রচণ্ড রোদে জ্বলে যাচ্ছে, একটুও ছায়া নেই। যে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে আগে গাছগুলোকে দুয়ারের মধ্যে নিয়ে চলে এলো। তো যাই হোক, এবার শুধু চা খাবো। হ্যাঁ, আজকে বলে দিই, আজকে বারটা হলো শনিবারে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম কিন্তু। তো যাই হোক, চাটা হয়ে গেছে, আর এদিকে ছেলে ওদিকে তোমার দাদাভাই চা খেতে বসে গেছে আমায় ছাড়া, আর আমাকে ডাকছে, আমি এবার খেতে বসবো আর কি। তো প্রচুর বাসন ছিল। আমি ভাবছিলাম, তোমার দাদাভাইকে চিল্লাচ্ছিলাম যে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সমস্ত বাসনটা ধুয়ে রেখেছি, শুধুমাত্র খাওয়া দাওয়ার বাসনগুলোই শুধু ছিল, তো এত কোথা থেকে বাসনগুলো বেরিয়ে গেল, এই জন্য আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, আর বলে দিই, এই ঘরের বিছানাটা তোমরা দেখতেই পেলে তুলে নিলাম, কেননা বিছানাটা না তুলে না প্রত্যেকটা দিন দেখেছি চা খাওয়ার পর আর এনার্জি আসে না গো। তো ভাবলাম তাড়াতাড়ি চলো এই বিছানাটাকে ঝটাপট তুলে নিই। ঘরের বিছানাটা তোলা থাকলে না মনে হয় যেন ঘরটা কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখো তোমরা, এটাও তোমাদের মধ্যে হয় কিনা একটু জানিয়ে তো। তো আমার মধ্যে হয়, কিন্তু বিছানাটা যদি পরিষ্কার থাকে না, ঝাড়টার দাও বা না দাও, ঝট করে মানুষজনকে এসে গেলে না বসতে দেওয়া যায়, দাঁড়াতে দেওয়া যায়। আর তাছাড়া বিছানা যদি এলোমেলো হয়ে থাকে, মনে হয় আর কাজে কোনো এনার্জি আসে না, ভালো লাগে না তারপর চাটা খেয়ে। তো চলো যাই হোক, আমার বিছানা টিছানা সমস্তটা মানে গুছিয়ে বাগিয়ে রেডি। আর তোমাদের দাদা হয়তো চা ওইদিকে অলরেডি আমার জন্য নিয়ে ওয়েট করছে। আর হ্যাঁ, বলে দিই, এক গামলা জামা কাপড় গতকালকে যেগুলো কাঁচা হয়েছিল এগুলো তো আছে, এগুলো আজকে ভাবছি যে গুছিয়ে নেবো, কারণ না গুছলে না
প্রতিদিনের জমে গেলে আমার খুব বিরক্ত লাগে, দুদিনের হয়ে গেলে না মনে হয় যে না আর জামা কাপড় ভাজ টাজ করবো না। তো যাই হোক চলো চা এবার খেতে বসবো। আর এরা খাওয়া শুরু করে দিয়েছে, 1 গ্লাস করে আমাদের জলও খাওয়া হয়ে গেছে, গোপুসোনাদের খাওয়ানো হয়ে গেছে। এই তো হচ্ছে গোপুসোনাদের কত গরম করছে, খালি গায়ে রেখে দিয়েছি। আমারও যদি খালি গায়ে থাকতো ভালো। তো এই যে আর ছেলে দাঁত নড়ছে করে করে মাথা খারাপ করে দিচ্ছে, দাঁত নিয়ে কিছু খেতে পারছে না, বুড়ো দাদু হয়ে গেছে। বুড়োদের যেমন দাদুগুলো খটার পটার করে নড়ে, ওরও সে খটার পটার করে নড়ছে। তো ও কিছু খেতে পারছে না বলে খুব আমাদের একটু মনটা খারাপ লাগছে। তো যাই হোক সামনে বিয়ে বাড়ি, বলছি কী করে চিকেন খাবি, মাটন খাবি, কীভাবে মিষ্টি খাবি। বলছি আমি সব খেতে পারবো। তোমার কি হলো, বক্তব্য কিছু আছে চিঠিতে লিখে দিন। বক্তব্য নেই। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কী করছি না করছি সঙ্গে থেকেও দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো। তো বন্ধুরা আমার ঘরের সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, চাটা খেয়ে সমস্ত কাজটা সেরে নিয়েছি, একদম ঘর টর মুছামুছি ঝাড় দেওয়া সমস্তটা হয়ে গেছে। আর মুড়ির ড্রামটা বের করে রেখেছি মুড়ি খাবো বলে। আর এদিকে আমি রান্নাঘরে রান্নাও করতে চলে এসেছি, হালকা হালকা রান্না আমার হয়ে গেছে। তো এদিকে আমার গরম গরম ভাত হয়ে গেছে, আর আলু সিদ্ধ দেখতে পাচ্ছেন, ছেলের এটা খাবার রেডি হয়ে গেছে। তাছাড়া এদিকে আমি পটল ভাজা বসেছি, ছেলেদের একটু পটল ভাজা। আর গতকালকের বলছি চিংড়ি মাছ ছিল কাঁচা, সেইটা ভেজে ছেলেকে ভাত দেবো। পটল ভাজা, আলু সেদ্ধ আর চিংড়ি মাছ ভাজা দিয়ে একটু ভাত দিই। চিংড়ি মাছ ভাজাটা কেন ছেলেটাকে দিচ্ছি, তো হচ্ছে চিকেন এনেছে বলে ওই জন্য চিংড়ি মাছটা খেয়ে নেবো। আর আমি এদিকে মাংসর আলু কেটে নিয়েছি, এমনকি ওইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তাছাড়া আমার এই মিক্সির মধ্যে মশলাও আমি বেটে অলরেডি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করছি, যেহেতু আমার কাঁচা লঙ্কা আজকে শেষ হয়ে গেছে। কাঁচা লঙ্কার ডিবে আজকে পুরো খালি, বক্স খালি। তো যাই হোক কাঁচা লঙ্কা আনার হয়নি। তো এই পটল ভাজাটা হয়ে গেলে আমি ছেলেকে খাওয়াবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো ছেলের জন্য একদম খাবার রেডি করে নিয়েছি। আজকে একটু বেশি স্পেশালি খাবার হয়ে গেল ছেলের জন্য। তো ভাত, আলু সেদ্ধ মাখা, পটল ভাজা, আর এই যে চিংড়ি মাছ ভাজা। আর বাকি কটা চিংড়ি মাছ যা ছিল এই যে ভেজে রেখে দিয়েছি। আরে আমার কড়াইটা জ্বলছে, গ্যাসটা বন্ধ করতেই ভুলে গেছি। তো যাই হোক এই কড়াইটাতেই আমি মাংস বসিয়ে দেবো। তো চলো ঝটাপট করে ছেলেটা খাইয়ে দিয়ে আর নিজে দুটো খেয়ে তারপর আবার চিকেনের দিকে আসবো, মানে রান্নার দিকে আসবো। তো চলো ছেলেটাকে খাইয়ে দিই। তো দেখো চিকেন একদম কষানো চলছে। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চিকেন করতে এসেছি রান্নাটা। আচ্ছা এত পরিমাণে গরমটা আবার রেখে গেছে না, ভীষণ ঘেমে যাচ্ছে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে। আর চলো তোমার কী এনেছি একটুখানি তোমাদেরকে একটু দেখাই। তো বিয়েবাড়ির যাবো বলে তোমাদের দাদাভাই কী এনেছে দেখো, সোনার গয়না এনেছে, সোনার। এই দেখো কঙ্কন এনেছে, বুঝতে পেরেছ? একটা কঙ্কন আর এনেছে কি গো, খুলবে তা খোলা যাচ্ছে না। এই একটা বালা। তো বালার ডিজাইনগুলো কেমন অবশ্যই একটু জানাও। এই দেখো কেমন হয়েছে বালাগুলো একটু জানিও। তো এই হচ্ছে, আর কিছু চেন এনেছে, আর এই যে ছেলেদের আংটি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা তুলে দেখাও। আমার এই নুপুরটা ছিল, পোড়াই হয় না এই নুপুরটা সবসময়। তো এই নুপুরটা দেখতে কেমন লাগছে বলো। আর এই নুপুরটা পরে একটা আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, প্লিজ একটুখানি দেখে নিও নুপুরটা কীরকমভাবে পরে আর কীরকমভাবে দেখতে লাগে, একটুখানি দেখে নিও, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে, এটা অপরিষ্কার মতন হয়ে গেছিলো, একটু পালিশ টালিশ করে নিয়ে এসেছে। প্রচুর চওড়া, মানে আমার পাটা পুরো জুড়ে যায়। কথাকের বুঝতে পারছো চেনটা?
এক থাক, দু থাক, তিন থাক, চার থাক, আবার উপরেরটা আবার ডবল চেন, তার নিচে আবার একটা ডগের ঝুড়ি ঝুলছে। কী মাখিয়েছে এগুলো? পাউডার নাকি? কি বাবা, কী সব বেরোচ্ছে? তো চলো ওগুলো ঝাড়াঝাড়ি করো, আর এদিকে আমি চিকেনটা করে নিই, স্নান করে একবারে পুজো দিয়ে খেতে বসে যাবো। তো চলো। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, এই দেখো ভাত, আর এই দেখো লাল লাল চিকেনের একটু ঝোল ঝোল করে করেছি। আর গতকালকের আমার রাত্রে পটল আলু ছিল, আর চিংড়িগুলো কী করবো, এই তরকারির সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এটা আমাদের দুপুরে হয়ে যাবে। আর করেছিলাম এদিকে পটল ভাজা, ব্যাস আজকে দুপুরের এই মেনু। আর আমার কিন্তু এখনও স্নান হয়নি, তো মাথায় একটু শ্যাম্পু দেবো বলে একটু দেরি হয় বলে ওই জন্য আগে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তোমার দাদাভাই সকাল থেকে মুড়ি খেয়ে যায়নি, তো ছেলে ওইদিকে জল টল রেডি করছে, একটু জলগুলো আগিয়ে দে। তো আমি ভাবলাম খেয়ে দে, তবু আজকে স্নানটা করব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে স্নান করতে হবে এখন, ওই জন্য তাড়াহুড়ো করছি আরও। তো চলো পরে কথা হচ্ছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং নয়, গুড ইভিনিং এখন নাইট হয়ে গেছে। তো তোমাদের সামনে আজকে অনেক দিন পর আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এত দেরি করে আমি এলাম। কোনো দিনই আসি না, সন্ধে করে আসি। তো আজকে অনেকটা লেটে তোমাদের কাছে আসা হয়ে গেল। তো ফার্স্ট টাইম বোধহয় এত লেটে বোধহয় সন্ধ্যের পর তোমাদের সাথে দেখা করছি। তো যাই হোক, আজকে আমার নিজেরই খারাপ লাগছে, সরি তার জন্য। তো কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম, তোমার দাদাভাইয়ের দোকানে বেরিয়ে গেছিলাম। তো এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকছি, কারণ এত ঝড় উঠেছে। তো সেই জন্য কি করলাম, যে তোমাদের দাদাভাই বললো বৃষ্টি টিষ্টি নেমে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তো কোনো রকম বাসন মেজে ছুটেছি হুড়মুড় করে। তো যাই হোক, ভুরু প্লাগ করতে গেছিলাম, এই মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য ভুরু প্লাগটা করে চলে এসেছি। আর কিছু টুকটাক তোমাদেরকে বলেছিলাম কিনতে যাবো, কালকে যেহেতু কিনতে যেতে পারিনি, ছেলের টিউশনি ছিল বলে। তো আজকে ছেলের টিউশনি ছিল না, সেই জন্য আমি আজকে গেছিলাম কিনতে। তো যাবো বলে ঠিক করেছি, তোমাদের সাথে দেখা করবো, কিন্তু কি বলো তো, এত মেঘ ঝড় উঠে গেছিলো, তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। যাই হোক, তো চলো কী নিয়ে এসেছি একটু ঝটাপট দেখিয়ে দিই। আর রাতের কিন্তু রান্নাবান্নাটা এসে চটজর করে নিয়েছি। রান্না বলতে কিছুই না, ওবেলায় জাস্ট একটু চিকেন আছে, আর রুটিটা শুধু একটু বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী নিয়ে এসেছি, ঝটপট করে দেখিয়ে দিই। তো এই একটা ব্লাউজ ছিল আমার, ব্লাউজটা না এটা হুকের আমার ঘর বসাতে হবে, সেই হুকটার ঘর বসাতে দিয়েছিলাম। হুকগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য নতুন হুক দেওয়া করালাম। তো যাই হোক, এটা আমি নিয়ে যাব, ওই জন্য আরও তাড়াহুড়ো করলাম, এটা আনতে গেছিলাম। আর এটা তোমার দাদাভাই দিয়ে এসেছিলো। আর স্টেশনারি দোকান থেকে এই যে রাত্রে বেনিনি করে রাতে শোয়ার জন্য এই জন্য 4টে এরকম গার্ডার নিয়ে চলে এসেছি। এই গার্ডারগুলো খুব ভালো গো, চুল ছিঁড়ে না। আর নিয়ে এসেছি এরকম পাউডার, ফেস পাউডার এইসব মাখার জন্য 3টে একেবারে তুলে নিয়ে চলে এসেছি। তো একটা নিলেই হতো, কিন্তু এই প্যাকেটটা সহই দিচ্ছিলাম, আমি তাহলে এইটা সহই দিয়ে দাও। তো এইটা নিয়ে চলে এসেছি। আর ইয়েলো কালারের চুড়ি, রেড কালারের চুড়ি, আর গ্রিন কালারের চুড়ি। তো এই চুড়িগুলো আমার লাগবে সব ম্যাচিং করে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি, দাঁড়াও দেখায়, একটা বোরোলিন। আর নিয়ে এসেছি সাবান, বিয়েবাড়ি যাওয়ার জন্য সব সাবান, এই কলগেট, আর একটা লিপ বাম, ছোটো লিপ বাম নিয়ে এসেছি, ব্যাস। আর নিয়ে এসেছি একটা কানের, বুঝলে। এই কানেরটা একটু দাম নিল ঠিক কথা, কিন্তু কানেরটা খুব সুন্দর, ময়ূরের পালক দিয়ে ময়ূরের মতন পেখম তুলে আছে, ওই জন্য দেখে পছন্দ হলো এই কানেরটা। বেশ চুড়িদার সাথে কুর্তির সাথে পরা যাবে। তো সব প্যাকিং করা হয়ে গেছে, তারপরে এটা নিয়ে এলাম। তো এটা আবার চোখে দেখতে পেয়ে এটা ঢুকিয়ে নিলাম। এটা দাম নিয়ে নিয়েছে অনেকটাই। তো যাই হোক, আর নিয়ে এসেছি টোনার। তো এটা হচ্ছে কেয়া সেটের টোনার। তো দেখতেই পাচ্ছ কিসের, ডাবের টোনারটা এটা নিয়ে এসেছি। এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব। আগে জবিসের ইউজ করতাম, কিউকাম্বারটা, তো এখন এইটার ইউজ করব।
কেয়াশেটের লাভেন্ডারই তো নাকি কোকোনাট, সরি কোকোনাট। তো যাই হোক, এটা নিয়ে এসেছি। ব্যাস এই হচ্ছে আমাদের কেনাকাটা হয়ে গেল, মোটামুটি সেরে ফেললাম। তো চলো আর রাতের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রুটি চিকেন সব চলে এসেছে। এদিকে পটল ভাজা ছিল ওবেলার একটু, আর চিকেন এই যে একটুখানি আছে, বেশি নেই। আর এদিকে আমার রুটিটা আজকে আর হটপটে রাখলাম না, যেহেতু এখনই খেতে বসে যাবো। তো চলো, আর এদিকে একটুখানি ভাত আছে, ওই জন্য ভাতটা নামিয়ে রেখেছি, লাগলে খাবো আর না লাগলে খাবো না। তো চলো আজকে আর তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, যেহেতু খাওয়া দাওয়া আর একটুখানি পরে শুয়ে পড়বো। তো ব্যাগ আমাদের এখনও পর্যন্ত গুছানো হয়নি, কিচ্ছু না। এবার দেখি ব্যাগটা কবে গুছাতে পারি। কবে কেন, মাত্র হাতে কালকের দিনটা সময় আছে, কালকের মধ্যে ব্যাগটা একদম গুছিয়ে কমপ্লিট করে নিতে হবে। তো চলো আজকের মতন তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসি নতুন আর একটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।